বলরামপুর নামক একটি ছোট গ্রামে ভিগু নামের একজন লোক থাকত। ভিগুর কাছে করার মতো কোনো কাজ ছিল না। ও খুব গরিব ছিল। দুবেলা দুমুঠো খাবার জন্য যথেষ্ট টাকা সে রোজগার করতে পারত না। জানি না কবে কাজ পাবো। তুমি জানো, এখন মন্দির থেকে খাবার পাওয়া বন্ধ হয়ে যাবে। এখন আমরা কোথা থেকে খাবো? কি, তাহলে তো খুব খারাপ হলো। এটা হওয়া উচিত না। হ্যাঁ, কালকে পুরোহিত মশাই বলছিলেন এখন থেকে মন্দিরে আর খাবার পাওয়া যাবে না। তাহলে তো আমাদের খুব কষ্ট হবে। ভিগুর দুটো সন্তানই মন্দিরে খাবার খেত। বাচ্চারাও অভুক্ত থাকবে। না না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করেই নেব। তোমাদেরকে অভুক্ত রাখতে আমি পারবো না। পরের দিন থেকে মন্দিরে খাবার দেওয়া বন্ধ হয়ে যায়। জানো, বাচ্চারা খাবার খাওয়ার জন্য খুব কাঁদছে। কি দেবো ওদেরকে? দাঁড়াও, আমি কিছু নিয়ে আসার ব্যবস্থা করছি। ভিগু আশেপাশে কাজ খুঁজতে থাকে। কাজ না পেয়ে ও খুব কষ্ট পায়। খাবারের ব্যবস্থা কোথা থেকে করব? কাজ তো পাচ্ছি না, আর বিনা পয়সায় কেউ খাবারও দেবে না। ভিগুর সামনে সিঙ্গারার একটা দোকান ছিল। ও সিঙ্গারার দোকানের সামনে আসে। দাদা, কিছু খাবার পাওয়া যাবে? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কেন দেবো না? টাকা দাও, নিয়ে যাও সিঙ্গাড়া। দাদা, এখন তো টাকা নেই। এখন দাও, পরে টাকা দিয়ে যাব। না না, একদম না। যাও এখান থেকে। টাকা যখন নেই তাহলে এখান থেকে যাও। ভিগু ভারাক্রান্ত মন নিয়ে ওখান থেকে চলে যায়। বাড়ি ফিরে দেখে ওর বউ ঘরের এক কোনায় বসে আছে আর ওর দুটো সন্তান কাঁদছে। ও আবার বাইরে বেরিয়ে যায়। এখন তো খাবার নিয়ে আসতেই হবে। ভিগু সিঙ্গারার দোকানের সামনে আসে, কিছু সিঙ্গারা তোলে আর নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আরে আরে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই চোর চোর চোর! ভিগু দৌড়ে দৌড়ে বাড়ি পৌঁছায়। এই নাও, সিঙ্গাড়া এনেছি। কিন্তু টাকা কোথায় পেলে? চলো আগে এটা খাই, তারপর কথা বলছি। ওর বউ ভিগুর আর বাচ্চাদের সিঙ্গারা দেয় আর নিজেও খায়। বলো না, সিঙ্গারা কোথা থেকে আনলে? প্রথমে দোকানদারকে ধারে চাইলাম, কিন্তু বারণ করে দিল। তারপর আমাকে চুরি করতে হলো। কি বলছো? চুরি? না না, এটা করা ঠিক না। তাহলে কি করব? যতদিন কাজ না পাচ্ছি ততদিন সবাইকে কি অভুক্ত রাখবো বলো? ওর বউ ভিগুর কথা শুনে চুপ করে যায়। তুমি চিন্তা করো না, আমি বেশি দিন এরকম করব না। খিদের জ্বালায় প্রত্যেক দিন ভিগুকে চুরি করতে হয়। ও এখন সবার থেকে লুকিয়ে লুকিয়ে থাকে। হে ভগবান, আমাকে এইভাবে তুমি বাঁচিয়ে রেখো। পরের দিন কিছু খাবার জিনিস চুরি করেও পালাচ্ছিল। তখনই দোকানদার ওকে ধরে ফেলে। তুই আর বাঁচতে পারবি না, এখনই তোকে পঞ্চায়েতের কাছে নিয়ে যাচ্ছি। দোকানদার ভিগুকে পঞ্চায়েতের কাছে নিয়ে যায়। ভিগু, এরকম করলে কেন তুমি? আমাকে ক্ষমা করুন, কিন্তু আমার কাছে কোনো কাজ নেই। টাকার অভাবে খাবার জন্য কিছুই নেই, তাই চুরি করতে হয়েছে। না ভিগু, এটা তুমি ঠিক করনি। তখন কিছু দোকানদার প্রধানের কাছে আসে আর বলে, ও আমাদের দোকান থেকে অনেক খাবার চুরি করেছে, একে কঠোর শাস্তি দিন। ঠিক আছে ঠিক আছে, এখন সবাই চুপ করো। শোনো ভিগু, তুমি এই গ্রামে থাকার যোগ্য নও। আজকেই তুমি তোমার পরিবারকে সাথে নিয়ে এই গ্রাম ছেড়ে সারা জীবনের জন্য চলে যাও। কিন্তু আমি যাব কোথায়? সে আমি জানি না, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। ভিগু ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে আসে আর ওর বউকে সব কথা খুলে বলে। কিন্তু আমরা কোথায় যাব?
জানি না, কিন্তু প্রধান যখন বলেছে তখন এখান থেকে আমাদের যেতেই হবে। বাচ্চাদের সাথে নাও আর চলো এখান থেকে। ভিগু ওর বউ বাচ্চা নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। গ্রাম থেকে তো আমরা চলে এলাম, কিন্তু থাকার তো কোনো জায়গা পাচ্ছি না। এখন আমরা কি করব? সেটা তো আমিও বুঝতে পারছি না। একটা কাজ করি, আশেপাশে ঘুরে বেড়াই, রাত হলে আমরা গ্রামে ফিরে যাব আর লুকিয়ে জঙ্গলে থেকে যাব। যদি গ্রামের লোক আমাদের ধরে ফেলে তাহলে কি হবে? কিচ্ছু হবে না, আমরা লুকিয়েই থাকবো। রাত হতেই ভিগু ওর বউ আর বাচ্চাকে নিয়ে গ্রামে ফিরে আসে আর জঙ্গলে লুকিয়ে যায়। শোনো, এখন থেকে আমরা এখানেই থাকবো। ঠিক আছে। ভিগুর পরিবার ওই গ্রামের জঙ্গলে লুকিয়ে থাকতে শুরু করে। গাছ থেকে ফল পেড়ে খেতে থাকে। আর কিছু সবজি পেলে সেটাকেই কোনো রকমে রান্না করে খেয়ে নিত। জঙ্গলে থাকতে থাকতে ভিগু সবসময় ভাবতো যদি গ্রামের লোক ওকে ক্ষমা করে দিত আর ওকে স্বীকার করে নিত তাহলে খুব ভালো হতো। কত ভালো হতো যদি সব গ্রামের লোকেরা এইসব কথা ভুলে যেত আর আমাদের আগের মতো থাকতে দিত। জানি না এরকম কখনো হবে কিনা, কিন্তু আমার এখানে থাকতে খুব ভয় করছে জানো। ওরা যদি জেনে যায় তাহলে ভালো হবে না গো। যতদিন এইভাবে চলে ততদিন চলতে দাও, কারণ এখন আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। হঠাৎ গ্রামে খবর রটিয়ে পড়ে যে একটা বাঘ চলে এসেছে। এই কথা ভিগুও জানতো না। কিছু গ্রামের লোক জঙ্গলে কাঠ কাটতে আসে। ভাই, কোথাও যেও না, আমি এক্ষুনি কাঠ কেটে নিয়ে আসছি। জানি না কখন বাঘ চলে আসবে। ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই কেটে নিয়ে আয়। যখন থেকে গ্রামে বাঘ আসার খবর উঠেছে। ভিগু এটা শুনে নেয়। ওই লোকগুলো কাঠ কেটে চলে যায়। জানো, দুজন লোক কাঠ কাটতে এসেছিল। ওরা বলছিল যে গ্রামে বাঘ এসেছে। যদি বাঘ এখানে চলে আসে তাহলে আমরা কি করব? তাহলে তো আমাদেরকেও খুব সাবধানে থাকতে হবে। রাতের সময় ভিগুর জেগে থেকে পাহারা দিতে শুরু করে। একদিন রাতে হঠাৎ ভিগু পায়ের আওয়াজ শুনতে পায়। কি গো, শুনতে পাচ্ছ? ওঠো আর বাচ্চাদেরকেও তোলো, পায়ের শব্দ শোনা যাচ্ছে। ও উঠে পড়ে আর বাচ্চাদেরও ঘুম থেকে তুলে দেয়। তারপর দেখতে পায় বাঘ ওদের দিকে দৌড়ে আসছে। পালাও এখান থেকে, তাড়াতাড়ি পালাও। ওরা খুব জোরে দৌড়তে শুরু করে। বাঘ ওদের পিছন পিছন দৌড়তে শুরু করে। সামনে কোনো রাস্তা ছিল না যাওয়ার। এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে, শুধু এই দরজাটা ছাড়া আর কোনো জায়গাও নেই যাওয়ার। চলো এই দরজাটার ভিতরেই যাই। ভিগু দরজা খোলে আর সবাই দরজার ভেতরে চলে যায়। এখানে তো খুব অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছি না। আমরা কিছুক্ষণ এখানেই থাকি, তারপর বাইরে যাব। এতক্ষণে মনে হয় বাঘ চলে গেছে। কয়েক ঘন্টা পর ওরা দরজার বাইরে চলে আসে। তখন এই জঙ্গলটা একটু অন্যরকম মনে হয় ওদের। এই জঙ্গলটা আমার সুরক্ষিত বলে মনে হচ্ছে না। এখন আমাদের গ্রামের লোকের কাছে যেতে হবে। জানি ওরা আমাদেরকে অনেক কথাই শোনাবে, কিন্তু এখন জঙ্গলে থাকা একদমই নিরাপদ নয়। গ্রামে গিয়ে জিজ্ঞাসা করতে হবে বাঘ চলে গেছে কিনা। ঠিক আছে, চলো। ভিগু ওর পরিবারকে নিয়ে আবার গ্রামে ফিরে আসে। ভিগু ভয়ে ভয়ে একজনকে জিজ্ঞাসা করে, দাদা,
বাকি গ্রাম থেকে চলে গেছে? বাঘ কোথা থেকে এলো এই গ্রামে? তোমার সবকিছু ঠিকঠাক চলছে তো? আর তুমি কি কোনো কাজ পেয়েছো কি পাওনি? ওই লোকটা ভিগুর সাথে খুব ভালোভাবে কথা বলছিল। এই লোকটা তো আমাকে কিছুই বললো না। গ্রামের লোক কি আমাকে ক্ষমা করে দিয়েছে? কি হলো, চুপ করে আছো কেন? আপনারা কি আমাদের ক্ষমা করে দিয়েছেন? কেন, তোমরা কি করেছো যে তোমাদের ক্ষমা করব? মনে হচ্ছে গ্রামের লোক ওই কথাগুলো সব ভুলে গেছে আর আমাকে ক্ষমাও করে দিয়েছে। এখন আর ওইসব কথা মনে করিয়ে দরকার নেই। ও আনন্দের সাথে গ্রামে থাকতে শুরু করে, কিন্তু ভিগুকে কিচ্ছু বলে না। জানো, আমাকে আর চুরি করতে হবে না। শুনলাম শেঠজি লোক খুঁজছে কাজের জন্য। ওখানে গিয়েই কাজ করব। দুবেলা কোন রকমে খাবার তো জুটে যাবে। এমনিতেও সবাই এই কথাটা ভুলেও গেছে। এখন যদি আবার ওই একই কাজ করি তাহলে কেউই আর ছাড়বে না। ভিগু আর ওর বউ একটা শেঠের বাড়িতে কাজ করতে শুরু করে। ওরা ওখান থেকেই প্রতিদিনের খাবার পেত আর টাকাও পেত। ওরা খুব সুখে জীবন কাটাতে থাকে। শোনো না, শেঠজি বলেছেন জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসতে। ঠিক আছে, চলো। বাচ্চারা ওদের সাথে যাওয়ার জন্য জেদ করতে থাকে। ঠিক আছে, তোরাও চল। সবাই জঙ্গলে কাঠ কাটতে চলে যায়। তখন হঠাৎ একটা জংলি জানোয়ার ওদের পিছু নিতে শুরু করে। তাড়াতাড়ি চলো এখান থেকে। দৌড়তে দৌড়তে ওরা আবার সেই দরজাটার কাছে চলে আসে। চলো, এর ভেতরে আমরা কি লুকিয়ে পড়ি। ওরা ওই দরজার ভেতর ঢুকে পড়ে। আর কয়েক ঘন্টা পরে ওখান থেকে বেরিয়ে আসে। চলো আবার গ্রামে ফিরে যাই। ওরা যখন গ্রামে ফিরে আসে তখন ওদেরকে দেখে সবাই চেঁচাতে শুরু করে। তোমরা দুজন আবার এই গ্রামে কি করে এলে? হ্যাঁ, গ্রামের প্রধান তো তোমাদের গ্রাম থেকে বের করে দিয়েছিল। কিন্তু আপনারা তো আমাদের ক্ষমা করে দিয়েছিলেন। কবে করলাম ক্ষমা তোমাদেরকে? যত তাড়াতাড়ি সম্ভব এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যাও, না হলে প্রধানকে বলে দেবো। এই বলে দিলুম। ওদের আবার গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এসব কি হচ্ছে? এতদিন তো সবকিছু ঠিকঠাকই ছিল, আবার এদের কি হলো হঠাৎ করে? রাতে আবার ওরা গ্রামে ফিরে আসে আর জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। আমাদের আবার এখানেই থাকতে হবে। জানি না গ্রামের লোকেদের কি হয়েছে। কখনো আমাদের ক্ষমা করে দেয়, আবার কখনো গ্রাম থেকে বের করে দেয়। তখনই ওরা একটা সাধুর মন্ত্র পড়ার শব্দ শুনতে পায় এবং সাধুর কাছে আসে আর ওনাকে সব কথা খুলে বলে। তাহলে তোরা ওই দরজার ভেতরে গিয়েছিলি? ওই দরজাটা আমি আমার তন্ত্রবিদ্যা প্রয়োগ করে বানিয়েছি। আমার একটা বিষয় পরীক্ষা করার দরকার ছিল, সেই জন্যই আমি ওটা তৈরি করেছিলাম। আমি ভাবতেও পারিনি ওখানে কেউ যাবে বলে। আমি কিছু বুঝলাম না বাবা। তোমরা যেটা ভেবে ওই দরজার কাছে যাবে সেটা সম্পূর্ণ সেই দুনিয়াটাই তোমার জন্য তৈরি করে দেবে, আর তোমাদের সাথেও সেটাই হয়েছে। বলো, তোমরা কি ভেবে গেছিলে? আমরা তো এটাই ভাবি যে গ্রামের লোক আমাদের ক্ষমা করে দিক আর আমাদের আগের মতো থাকতে দিক। আচ্ছা, আর তাই ঠিক সেরকমই একটা দুনিয়া জাদুর দরজা তোমাদের জন্য বানিয়ে দিয়েছে। যখন তোমরা আবার ওই দরজার ভেতরে গেছো তখনই আবার তোমরা ওই বানানো দুনিয়া থেকে আসল দুনিয়ায় চলে এসেছো। ও, তাহলে এই ব্যাপার। আর ওই দুনিয়া থেকে তোমরা যে জিনিসগুলো নিয়ে আসবে আর সেগুলো দিয়ে সবই জাদু তৈরি হবে। বাবা, আমরা তো ওই সময় কাঠ কাটতে এসেছিলাম, সেই জন্য কুঠার সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তাহলে এটা জাদুর কুঠার। আচ্ছা বাবা, তাহলে এই কুঠার কি কাজ করবে?
এই কুঠার খুব তাড়াতাড়ি কাঠ কেটে দেবে, তাও নিজে থেকে। এই জন্য তোমাদের কিছুই করতে হবে না। এখন কি করি বলো তো? তখনই গ্রামের কিছু লোক ভিগুর পরিবারকে জঙ্গলে দেখে ফেলে আর ওদের নিয়ে গ্রামে আসে। সবাই ভিগুকে যা পারে উল্টোপাল্টা শোনাতে থাকে। এটা তোমরা ঠিক করনি, যখন আমি তোমাদের গ্রাম থেকে বের করে দিয়েছিলাম। এর মাঝখানে ভিগু কুঠার ব্যবহার করার কথা ভাবে। আপনারা দয়া করে শান্ত হয়ে যান আর আমাদেরকে এই গ্রামে থাকতে দিন। আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুলের জন্য প্রায়শ্চিত্ত করব। আমি গ্রামের সব লোকেদের কাজ বিনা পয়সায় করে দেব। কি কাজ করবে তুমি শুনি? সব গ্রামবাসীর জন্য যত কাঠ কাটার প্রয়োজন হবে সব আমি করে দেব, তাও যত তাড়াতাড়ি সম্ভব এবং সম্পূর্ণ বিনা পয়সায়। এটা শুনে গ্রামের সবাই ভিগুর কথায় রাজি হয়ে যায় আর কাঠ কাটার কাজ ওকে দিয়ে দেয়। জাদুর কুঠারের সাহায্যে ভিগু খুব তাড়াতাড়ি কাঠ কেটে গ্রামের লোকেদের কাছে পৌঁছে দেয়। ভিগুর কাজ দেখে সবাই ওকে ক্ষমা করে দেয়। এরপর এটাই ভিগুর কাজ হয়ে যায়। এখন সবাই ওকে টাকা দিয়েই কাঠ কাটায়। ভিগু সারা জীবনের জন্য চুরি করা ছেড়ে দেয় আর এই কাজ করে সে টাকা রোজগার করতে শুরু করে।